الله عليه وسلم قرأ هذه الآية: اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال: لو أن قطرة من الزقوم قدرت في البحار الدنيا أفسدت على أهل الدنيا معائشهم، فكيف بمن يكون طعام. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعناه وإياه وبالآيات والذكر الحميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা ফাসাদের জামানায় আমার মতো আপনার মতো কত মানুষ সেই সময় হাসপাতালের বেডে ঘোরাঘুরি করতেছে, কত মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, কত মানুষ দুনিয়ার নানান কাজে ব্যস্ত, কত মানুষ দুনিয়ার নানান ফিতনায় ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের নজরে আমাদের দিকে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করছেন, মহব্বত করছেন বলে রব্বুল আলামিন তার ঘরে আমাদেরকে সুস্থ অবস্থায় এনেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরবি মাসের মধ্যে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আর এই মাসের মধ্যে যে বারগুলো আছে, বারগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার। এই বার নাম হলো শুক্রবার, আর মাসটার নাম হলো শাবান মাস। এই দুটোটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব জায়গায় আমাদেরকে নিয়ে আসছেন। এমন গুরুত্ব জায়গায় মধ্যে নিয়ে আসছেন যে জায়গা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যা নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ জায়গার মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, শুক্রবার এমন একটা দিন, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ছোট ছোট গুনাহকে কি করেন? ক্ষমা করেন। কিছু কিছু সময় আছে, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে ক্ষমা করেন। তার মধ্যে শুক্রবার দিন বাদ আসর, আসরের নামাজের পর 81 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই হাদিস, এই দুরূদটি 81 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সমস্ত গুনাহ মাফ করে দেন এবং যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা শুধুমাত্র শুক্রবার দিনের ফজিলত। শুধু তাই নয়, শুক্রবার দিনের এমন ফজিলত, কেউ যদি শুক্রবার দিনে সর্বপ্রথম মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উট কুরবানি করার সওয়াব দান করেন। দ্বিতীয়তে যে ব্যক্তি উপস্থিত হবে তার একটা গরু কুরবানি করার সওয়াব দান করেন। তৃতীয়তে যে ব্যক্তি উপস্থিত হয় তাকে একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয় সেই সওয়াব দান করেন। এরপর যে আসবে একটা মোরগ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব দেওয়া হয়। এরপর যে আসবে তাকে একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব দান করা হয়। মুহতারাম হাজিরিন, চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমানে যে মাস চলতেছে আরবিতে, এই মাসটাকে বলা হয় শাবান মাস। আমাদের এই মাসে একটা গুরুত্বপূর্ণ একটা দিনও আমাদের সামনে আসতেছে।
দিনটাকে ফারসিতে বলা হয় শবে বরাত, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15তম রাত, এটা গুরুত্বপূর্ণ রাত। ফারসিতে বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী, অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করেন, ক্ষমা করে দেন। অর্থাৎ এই রাত্রিতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভান্ডার এই কি করে দেন, খুলে দেন। এরপর সমস্ত ভান্ডার, যত ভান্ডার আছে, রহমানের যত ভান্ডার আছে, দয়ার যত ভান্ডার আছে, মাগফিরাতের যত ভান্ডার আছে, ক্ষমা করার যত ভান্ডার আছে, রিজিকের যত ভান্ডার আছে, যত ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের উপলক্ষে সমস্ত ভান্ডার এই দিন খুলে দেওয়া হয়। বান্দা তুমি যা চাও তাই পাবে। বছরে দুইটা রাত আছে, দুইটা দিনও আছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা দুইটা দিন, একটা দিন হলো ঈদুল ফিতরের দিন, এই দিন আমরা আমাদের ঈদ হয়। আর একটা দিন আছে কুরবানির ঈদ, এই দিনও আমাদের ঈদ। এই দুইটা দিন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইলাহি জগতেও দুইটা দিন রয়েছে, এই দিনটা ফেরেশতাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা দিন হলো, একটা রাত হলো শবে বরাত, আর একটা রাত হলো শবে কদর। এই দুইটা রাত ফেরেশতাদের ঈদ। আমরা দিনে সজাগ থাকি, এজন্য আমাদের ঈদ হয় দিনে, আর ফেরেশতাগণ রাতে সজাগ থাকেন, এজন্য তাদের ঈদ হয় রাতে। মুহতারাম হাজিরিন, এই শবে বরাত আগামী মঙ্গলবারে আমাদের সামনে আসছে। এই রাত সম্বন্ধে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু আলোচনা, আমার এই শবে বরাতের রাত সন্ধ্যার পর যেভাবে প্রতি বছরের ন্যায় আলোচনা হয়, এই বছর ইনশাআল্লাহ সন্ধ্যার পর আপনাদের সামনে এই ব্যবস্থাপনাও থাকবে। মুহতারাম হাজিরিন, শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে দান করেছেন। যে বলছিলাম বছরে দুইটা রাত খুবই গুরুত্বপূর্ণ থাকে। এর মধ্যে একটা রাত হলো শবে বরাতের রাত, একটা হলো শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাতটাকে কি করেছেন, গোপন করে রাখছেন। আর শবে কদরের রাত, শবে বরাতের রাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে রাখছেন। এর একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতকে গোপন রাখছেন, আর একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। শবে বরাত থেকে শবে কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে বরাত থেকে ফজিলতের রাত হলো শবে কদরের রাত। শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে একদম জ্বালায়া সারখার করে দেন। গুনাহ একদম কি হয়ে যায়, জ্বালায়া সারখার করে দেন। আর শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যা চাইবা তাই পাইবা। শবে কদরের রাতে কেন গোপন করা হয়েছে? তার এক নম্বর কারণ হলো শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে জ্বালায়া সারখার করে দেন। অর্থাৎ এই রাতে আপনাকে ইবাদত করতে হবে। যদি এই রাতটাকে প্রকাশ করা হইতো তাহলে বান্দা কি করতো, এই রাতের রাতের অপেক্ষায় সারাটা বছর ইবাদত না করে এই রাতের অপেক্ষায় বসে থাকতো। কারণ এই রাতটিতে বান্দার গুনাহকে জ্বালায়া সারখার করে দেওয়া হয়। এই রাতের অপেক্ষায় কি থাকতো, বসে থাকতো, বসে থাকতে কোন দিন তার কি হয়ে যায়, মালাকুল মউত চলে আসে। এরপরে তার তওবা করা হবে না, নামাজ পড়া হবে না, ইবাদত বন্দেগী করা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে গোপন করে রাখছেন। আর একটা রাত হলো শবে বরাত, যেটা আমরা আগামী মঙ্গলবারে ইনশাআল্লাহ কি করব, পেয়ে যাচ্ছি। এই রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন কেন, যাতে এই রাতটিতে বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবা তাই পাইবা। অর্থাৎ এই রাত আমি গত শুক্রবারে আলোচনা করেছিলাম, শবে বরাত শবে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটা গুরুত্ব হওয়ার পেছনে আরেকটা কারণ আছে, এর ভিতরে একটা শবে বরাত আছে। এই শবে বরাত এমন একটা রাত, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মানুষ কি খাবে না খাবে, তার রিজিক এক বছর কিরকম চলবে না চলবে, এই রাতের মধ্যে নতুন করে লিপিবদ্ধ করা হয়। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মৃত্যু আগামী এক বছরের মৃত্যু হবে, এটার লিস্ট হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেওয়া হয়। এই রাতে এটাও লিপিবদ্ধ করা হয়, এই বছরের ভিতরে যে দুনিয়ায় আসবে, এটাও এই কি দুনিয়ায় আসবে এটাও লিপিবদ্ধ করা হয়। কি কি পরিমাণ বৃষ্টি হবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এটা কি দেওয়া হয়, লিস্ট দেওয়া হয়। কোন দিন বৃষ্টি হবে, কোন দিন দুনিয়ার মধ্যে কি হবে, বৃষ্টি হবে, এটাও লিপিবদ্ধ করা হয়। কোন দিন দুনিয়ার মধ্যে রোদ আসবে, এটাও লিপিবদ্ধ করা হয়। কোন দুনিয়ার মধ্যে কি পরিমাণ শস্য দানা কি করবে আসবে, এটাও লিপিবদ্ধ করা হয়। দুনিয়ার মধ্যে কি পরিমাণ
রিজিক বছর দেবেন, এটাও লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ সমস্ত দুনিয়ার যেমন দেশ চলতে গিয়ে যেভাবে একটা বাজেট প্রতি বছর করা হয়, ঠিক তেমনিভাবে ইলাহি জগতের মধ্যে একটা বাজেট পেশ করা হয়। এই বছর কি হবে না হবে, এই বছর কাকে দুনিয়া থেকে নেওয়া হবে, কাকে দুনিয়ার মধ্যে দেওয়া হবে, কার রিজিক কতটুকু হবে, কি খাবে না খাবে, দুনিয়ার মধ্যে কি পরিমাণ বৃষ্টি হবে, দুনিয়ার মধ্যে কি পরিমাণ কি আসবে শস্য হবে, দুনিয়ার মধ্যে কি পরিমাণ দানা হবে, এইগুলা প্রত্যেকটা লিপিবদ্ধ এই রাতের মধ্যে করা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে আমাদের মধ্যে প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ বান্দা, এই রাতের মধ্যে আমি আল্লাহর কাছে তুমি যা চাইবা তাই পাইবা। আমি আল্লাহর কাছে এই রাতের মধ্যে তুমি কি করো, দোয়া করো, আয় আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এই রাতের মধ্যে অপেক্ষা করেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তাহাজ্জুদের রাতের এক তৃতীয়াংশে প্রথম আসমানে আসে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক। কোন বান্দা কি আসো যে গুনাহ করে ফেলছো, পাপ করে ফেলছো, আমি আল্লাহর কাছে চাইবা ফাগফির লাক, আমি আল্লাহ মাফ করে দেব। এইভাবে আল্লাহ কোরআন ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতের তৃতীয়াংশে অর্থাৎ শেষ দিকে তাহাজ্জুদের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকেন, কোন বান্দা কি আসো যে পাপ করে ফেলছো, গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এরপর আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কোন বান্দা কি আসো যে রিজিক অন্বেষণ করতেছো, রিজিকের জন্য কষ্ট করো, আমি আল্লাহর কাছে চাও, ফারযুকা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। এই প্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃতীয়াংশে ডাকেন। কিন্তু সবে বরাতের রাত এমন একটা রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সাথে সাথেই প্রথম আসমানে আসেন, আসিয়া বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সাথে সাথেই প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দা সুখে কেউ পাপ করে ফেলছো, গুনাহ করে ফেলছো, অপরাধ করে ফেলছো, নিজের নফসের উপরে জুলুম করে রেখেছো, এমন কোন বান্দা আসো কি, আও আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। সবে বরাতের রাতে আমি আল্লাহ আমার সমস্ত খাজানা কিতে খোলা থাকে, কোন পানিশন থাকে না, কোন পর্দা থাকে না। বান্দা তুমি যদি আমার কাছে আজকে চাও, আমার কাছে চোখে পানি ফালাইয়া যদি আমার কাছে ঠান্ডা পানি করো, তাওবা করো, ফাগফির লাক, আমি আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দিলাম। এরপর আল্লাহ দেখেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কেউ কি আছো অসহায়, কেউ কি আছো গরীব, যে কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, পরিশ্রম করতেছো, এমন কোন ব্যক্তি কি আছো, ফারযুকা, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, কোন ব্যক্তি কি আছো যে মুসিবতগ্রস্ত, আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার মুসিবত কি করে দেব, মুসিবত তুলিয়ে নিব, আমি আল্লাহ তোমার মুসিবত কি করে দেব, একদম মুসিবতকে জ্বালাই শান্ত করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে বান্দারে একদম ফজরের আযানের আগ পর্যন্ত সবে বরাতের রাতে রাখতেন। এতই বায়ান বুজুর্গ, এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমরা কি করতে পারি না, অবহেলার মধ্যে কাটিয়ে দিয়ে এই রাতটাকে আমরা বেকার অবহেলা আর কি করে তামসা করে এই রাতটাকে আমরা কাটিয়ে দেবো না, বরং এই রাতটাকে আমরা চাওয়া পাওয়ার রাত, অর্থাৎ বান্দা তুমি যা চাইবা তাই আমার কাছে পাইবা। এই রাতটাকে আমরা কি করা যাবে না, অযথা নষ্ট করা যাবে না, গল্প আড্ডা নষ্ট করা যাবে না। এই রাতটা উৎসবের রাত নয়, বরং এই রাতটা ইবাদত বন্দেগীর রাত। হাদিস শরীফের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আপনারা তিনটা কাজ করবেন। এক নাম্বার, কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর, গ্রামবাসীর কবর, পাড়া প্রতিবেশীর কবর। এরকম প্রথম কাজ হলো কবর জিয়ারত করবেন। দ্বিতীয় কাজ হলো এই রাত্রিতে সারা রাত জেগে থাকবেন। তৃতীয় কাজ হলো পরদিন একটা রোজা রাখবেন। এই তিনটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যাই হোক আমি আপনাদের সামনে শুভরাত্রির কিছু আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে আপনাদের সামনে মাগরিবের পর আমাদের নির্ধারিত যে মাগরিবের পর প্রতি বছর যেভাবে আলোচনা হয়, ইনশাআল্লাহ আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করব। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা নাবা থেকে আপনাদের সামনে 5টা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে একটা
করছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, যাতে আগামী কি মঙ্গলবারের রাতটা আমাদের বেকার না যায়। এজন্য আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। এই আলোচনার তাৎপর্য হলো জাহান্নামের বিবরণ সমূহ আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন, আমল করার তৌফিক দান করেন, আমল নিয়তে শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, জাহান্নাম বিষয়ে আলোচনার পূর্বে আপনাদেরকে অবশ্যই একটা প্রশ্ন জানতে পারে। জাহান্নাম বিষয়ে যখন আলোচনা হবে তখন আপনাদের প্রথম প্রশ্ন জানতে পারে, জাহান্নাম কেন, জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কিসের জন্য হবে, জাহান্নাম কাদের জন্য হবে, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে পারে। আমি যদি সর্বপ্রথম জাহান্নামের আলোচনার সর্বপ্রথম আপনাদের সামনে জাহান্নাম কত বড় হয় এই পরিচয়টা তুলে ধরতে হবে। জাহান্নাম কত বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বিকট আওয়াজ শুনলেন। বিকট আওয়াজ শোনার সাথে সাথে জমিনটা আবার কেঁপে উঠল, খুব বেশি কেঁপে উঠল। আবার বিকট আওয়াজ, সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ আর জমিনটা এইভাবে কেঁপে উঠল কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এটা কিসের আওয়াজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, কিসের আওয়াজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 70 বছর পূর্বে জাহান্নামের সাইড থেকে একটা পাথর ছিটকে পড়ে গিয়েছিল। আজকে 70 বছর পর তার তলদেশে গিয়ে এই পাথরটা কি করছে, পড়ছে। এই যে পড়ছে, অর্থাৎ একটা বল যদি মাটির মধ্যে দেখায় যেভাবে একটা আওয়াজ শব্দ দেয়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের নিচে 70 বছর পর একটা পাথর গিয়ে কি করছে, পড়ছে। এই যে পড়ছে, এই পৌঁছার সাথে সাথে এটা কি হয়েছে, আওয়াজ দিচ্ছে আর জমিনটা কেঁপে উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা শোনার পর থেকে আমার 63 বছরের হায়াতে জিন্দেগিতে কোনদিন দাঁত বের করে আমি হাসছি নাই। কেন? জাহান্নাম যে এত গভীর এইটা শুনে। আন্দাজ করুন জাহান্নাম কত গভীর। একটা পাথর বসতে উপর থেকে স্যার কি করেছে, ছিটকে পড়ছিল, এটা বসতে গিয়ে 70 বছর লাগছে। এখন চিন্তা করেন জাহান্নাম কত গভীর। এইবার বুঝুন, আরো সহজ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার শবে মেরাজের আলোচনা করতে সামনে বলেছিলাম, দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা দুনিয়া থেকে প্রথম আসমানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথা যেভাবে গোল, এই রকম গোল একটা গ্লোব, অর্থাৎ মনে করেন একটা পাথরই যদি, এই পাথরটাকে যদি প্রথম আসমান থেকে ছেড়ে দেওয়া হয়, জমিনে পৌঁছতে এক রাত 1 দিন লাগবে। জমিনে পৌঁছতে এক রাত 1 দিন লাগবে, অর্থাৎ 500 বছরের রাস্তার উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয়, জমিনে পৌঁছতে এক রাত 1 দিনের ভিতরে এই পাথরটা জমিনে পড়ে যাবে। আমার রাসূল বলেন, জাহান্নাম এত গভীর, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথরকে নিক্ষেপ করা হয়, 70 বছর তার প্রদেশে বসবে কিনা সন্দেহ আছে। এবার চিন্তা করুন জাহান্নাম কত গভীর। আরো সহজ করে বলি, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ لها 70 ألفا زمام مع كل زمام 1000 ملك يجرونها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমরা দেখবে জাহান্নামকে যে জায়গার মধ্যে সৃষ্টি করা হয়েছে, ওই জায়গা থেকে জাহান্নামের সৃষ্টি করা হয়েছে, ওই জায়গা থেকে ফেরেশতাগণ জাহান্নামকে টেনে টেনে আনবেন। জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আর একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবেন। জাহান্নামের 70,000 লাগাম থাকবে, যে জায়গা থেকে জাহান্নাম বানানো হয়েছে ওই জায়গা থেকে জাহান্নামকে টেনে আনবেন, আর একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা। এবার চিন্তা করুন জাহান্নামটা কত বড়, আর ফেরেশতাও কেমন শক্তিশালী, তারা একটা লাগামের মধ্যে 70,000 থাকবেন। আমি আমার আলোচনায় আলোচনা করেছি সিদরাতুল মুনতাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখছিলেন। সিদরাতুল মুনতাহা জিবরাইলকে দেখছিলেন, উনি ওনার যে আসন আছে আসনে উনি বসছিলেন। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম জিবরাইল এত বড়, জিবরাইলের 600 ডানায় মহাকাশ ঘিরে দিচ্ছে। এরকম বিশাল বিশাল শক্তিশালী ফেরেশতাগণ 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে নেন। 70,000 লাগাম থাকবে জাহান্নামে, আর একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবেন। এবার চিন্তা করুন জাহান্নাম কত বিশাল, কত বড়। যেইভাবে জাহান্নাম নামটি বড়, সেইভাবে জাহান্নামের আযাবটা এরকম ভয়ঙ্কর আযাব। এটার নামটাই যেরকম, কাজটাই এরকম। মুহতারাম হাজিরিন,
জাহান্নাম কি আছে, উৎপেতে আছে, প্রস্তুত হয়ে আছে পাকড়াওয়ের জন্য। লিত্তাকিনা মাআবা, নাফরমানদের কিনা, লাবিসিনা ফিহা আহকাবা, মানুষখানে যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে খাবারের জন্য কোনো শারদীয় কোনো পানি থাকবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, হামিম আর গাসসাক নামক একটা মানে বিষাক্ত একটা পানি আছে, এগুলো থাকবে। হামিম কি সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হামিম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে যেদিন সৃষ্টি করা হয়েছে এই দিন এক ধরনের পানিকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ পানিকে কি করা হইতেছে, ফুটাইতে অবস্থা হইতেছে। হামিমের আলোচনা আমি আমার আলোচনার শেষ দিকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। জাযাআউ ওয়াফাকা, বান্দারে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর চাপিয়ে দিবেন না, বরং এগুলো তোমার হাতের কামাই করা ফসল। এই যে আযাব হবে, এই আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর চাপিয়ে দিবেন না, বরং দুনিয়ার যে কামাই করছিলাম আমরা এই কামাই ফসল। তাহলে আমার আলোচ্য আয়াতে আপনারা জাহান্নাম সম্বন্ধে হালকা হলেও কিছু আলোচনা করবেন। আমি আমার হাদিস থেকে আপনাদের সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানকে যখন জাহান্নামে দিবেন, নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার যে আগুন আমাদেরকে দিয়ে গেছেন, এই আগুনটাকে জাহান্নাম থেকে এনে 70 বার পানি সমুদ্রের মধ্যে নিয়ে ধুইছেন। 70 বার ধুয়ে এই আগুনটাকে আমাদের দুনিয়ার মধ্যে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, এই আগুনটাকে যদি জিবরাইল না দিয়ে দিতেন তাহলে এই আগুন দ্বারা আমরা কোনো উপকারই পেতাম না। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, আল্লাহর রাসূল, মানুষকে নাফরমানকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন যথেষ্ট ছিল, কারণ দুনিয়ার মোমবাতির কাছে আমরা 1 মিনিটও এই হাত ধরে রাখতে পারবো না, কিন্তু জাহান্নামের যে আগুন, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে-কেরাম, আমি আল্লাহর কসম খাই ভাইয়া, দুনিয়ার যে আগুন, দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বানিয়েছেন। আরো কয় গুণ বৃদ্ধি করে? 69 গুণ বৃদ্ধি করে। দুনিয়ার আগুনটা কিছু কমলা কালারের হয়, কিছু লাল বর্ণের থাকে। দুনিয়ার আগুনটাকে জ্বালানোর পর তার সিফত গুণ হলো উপরের দিকে উড়া, কিন্তু জাহান্নামের আগুনের গুণ হলো সে উপরের দিকে উড়ে না। জাহান্নামের আগুনের গুণ হলো সে কালোর চেয়েও কালো। জাহান্নামের আগুনের গুণ হলো সে একটার সাথে একটা কি চলবে, দেও চলবে, দেও দেও এরকম দেও চলবে। দুনিয়ার আগুন উপরের দিকে উড়ে, জাহান্নামের আগুন একটার সাথে একটা ধাক্কা হবে, তার দেও চলবে। এইভাবে হলো জাহান্নামের আগুন। জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে যাওয়ার পর সেই ব্যক্তি আগুন যখন শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, আগুন লাখের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে না। জাহান্নামে লাখি হলো পাথর, পাথরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। মানুষ থাকবে আর পাথর থাকবে। যখন জাহান্নামের ব্যক্তিকে নিক্ষেপ করা হবে, এই পাথরের মধ্যে বসানো হবে, বসিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্রুতগামী ঘোড়ার দ্বারা যদি দৌড়াইতে থাকে, 3 দিন দৌড়ানোর পর যেই পরিমাণ জায়গা হবে, এই পরিমাণ জায়গা হলো একটা পাথরের, এই পরিমাণ বড় হলো একটা পাথর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির, যে জাহান্নামী ব্যক্তির শরীরের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হলো 3 দিন সমপরিমাণ রাস্তা। অর্থাৎ ঘোড়া দ্বারা 3 দিন দৌড়ানোর পর যে পরিমাণ দূরত্ব হয়, এই পরিমাণ দূরত্ব হলো এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ দূরত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে শরীরের চামড়া আছে, এই চামড়া শুধু হাড়টি আর রক্তবিত্ত, শুধুমাত্র তার চামড়াই হবে 40 হাত লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে উরু আছে, এই উরুটা হবে বাইজা শহরের মতো লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দাঁত হবে উহুদ পাহাড়ের ন্যায়। এত বড় করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে নাফরমানদের শাস্তি দিবেন, বেঁচে লাগা একটা যেন মাটিতে না পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে, পাপিষ্ঠদেরকে, নাফরমানদেরকে এত বড় বানিয়ে শাস্তি দিবেন। যখন তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হবে, আগুনের তাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের তাপে তার শরীর বিরান্নাসি, এর চেয়েও বেশি কি হয়ে যাবে, জ্বলিয়া সারখার হয়ে যাবে। মুখ জ্বলিয়া একদম সারখার হয়ে যাবে। মুখের মধ্যে যে দুইটা ঠোঁট আছে, একটা ঠোঁট জ্বলিয়া ঠুংরা হইয়া নাভির নিচে চলে আসবে, আর একটা ঠোঁট পুড়িয়া তালবার উপরে চলে যাবে, দাঁত গুলো খেজুর গাছের ন্যায় বের হয়ে যাবে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করবেন, পাপিষ্ঠদেরকে কি করবেন, এই
বিকৃত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। চিন্তা করুন, একজন মানুষকে যদি তার একটা ঠোঁট যদি নাভির নিচে চলে আসে, আর একটা ঠোঁট যদি মাথার তালুর উপর চলে যায়, চেহারাটা যদি জ্বলিয়ে যায়, শরীরটা যদি একবারে কালোর মধ্যে হবে, আগুনে করে পড়ার সাথে সাথে তারা আল্লাহকে ডাকা শুরু করবে, ডাকতে 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 1000 বছর পর্যন্ত আল্লাহরে ডাকবে। 1000 বছর পর আল্লাহ জবাব দিবেন, ও নাফরমান কিসের জন্য আমাকে ডাকছো, কি হইছে, কেন ডাকছো? তারা বলবে, আয় আল্লাহ, আজকে জাহান্নামের মধ্যে 1000 বছর হয়ে গেছে, পরবর্তীকালে আমাদের কিছু খাবার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবেন, নাফরমানদেরকে খাবার দাও। কি খাবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে একটা খাবার আছে, একটা গাছ আছে, এই গাছের নাম হলো জাকুম। জাকুম থেকে একটা ফল এনে তাকে দেওয়া হবে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর রাসূল একবার তাদের সামনে এই আয়াত পাঠ করে ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুমিন না হয়ে মরতে হয় না, ইন্তেকাল করিও না, কবরে যাইও না। فقال لو أن قطرة من الزقوم قدرت في البحار الدنيا أفسدت على أهل الدنيا معاشهم فكيف بمن يكون طعام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাদেরকে বলিয়া শুনতেছেন, فقال لو أن قطرة من الزقوم, জাহান্নামের মধ্যে এমন একটা গাছ আছে, এমন একটা ফল আছে, তার নাম হলো জাকুম। জাকুম গাছ এমন একটা গাছ, জাকুম গাছ এমন একটা গাছ, এমন একটা ফল, তার একটা হাঁটা যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে দুনিয়ার যে সবুজ শ্যামল গাছগুলো আছে না, এমন ভাবে ধ্বংস হয়ে যাইবে, কিয়ামতের আগ পর্যন্ত একটা গাছে একটা পাতাও দিবে না। হযরত যাহহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাকুম গাছের একটা ফুটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রের সব পানি তো নষ্ট হবে, পাতালের নিচের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। এরকম একটা ভয়ঙ্কর ফল হলো জাকুম গাছের ফল। فقال لو أن قطرة من الزقوم قدرت في البحار الدنيا أفسدت على أهل الدنيا معاشهم فكيف بمن يكون طعام। আল্লাহ রাসূল বলেন, এরকম বিষাক্ত একটা ফল যার খাবার হবে, এই ব্যক্তি কিরূপ দুর্দশা হবে, এই ব্যক্তি কিরূপ অসহায় হবে। চিন্তা করুন, যেই ফলের একটা গাছের ফুটা দুনিয়া ফলে দুনিয়ার সব গাছ ধ্বংস হয়ে যাবে, পানি যদি পড়ে সমস্ত পানি নষ্ট হয়ে যাবে, পাতালের পানি নষ্ট হয়ে যাবে, আর এই ফলটা যার খাবার হবে তার অবস্থা কি হবে? অবস্থা কি হয় দেখেন। মালিক ফেরেশতা যখন তাকে ফলটা দিবেন, 1000 বছরের খিদার যন্ত্রণায় ফলটা সাথে সাথে খেয়ে ফেলবে। খাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, ফলের প্রত্যেকটা হাঁটা তার গলার মধ্যে লেগে যাবে। যখন লাগবে, যন্ত্রণা যখন শুরু হবে, যন্ত্রণায় চটপট চটপট করতে থাকবে, তাদের দুনিয়ার কথা মনে হয়ে যাবে। দুনিয়ার আমরা ভাত খাইলে খাটা লাগলে কি করি, পানি খাই, যাতে খাটা ছুটে যায়, তখন তাদের দুনিয়ার কথা মনে করে তারা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করবে। ডাকতে 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 আরো 1000 বছর আল্লাহ জবাব দিবেন, ওরে নাফরমান, কি হইছিল, কিসের জন্য আমার ডাকতেছো? বলবা, আল্লাহ কিদার যন্ত্রণায় আপনাকে ডাকছিলাম, আপনি একটা ফল দান করেছিলেন, এই ফলটার সমস্ত হাঁটা যখন গলার মধ্যে লেগে গেছে, এমন বিষাক্ত হইতেছে, আল্লাহ বইতো শান্তি পাচ্ছি না, শুয়ে শান্তি পাইতেছি না, আল্লাহ আমাদেরকে কিছু পানি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবেন, নাফরমানদেরকে পানি দাও। কোথায় পানি দিবেন জানেন? গাসসা, গায় এবং আসামের পানি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গায় কি, আসাম কি, গাসসা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামী ব্যক্তির মধ্যে পাথর থাকবে আর আগুন থাকবে আর মানুষ থাকবে, আর কিছু থাকবে না। যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তার শরীর পুড়িয়া জ্বলিয়া সারখার হইয়া যে রক্ত আর পুঁজ বের হবে, এই রক্ত আর পুঁজগুলো একটা নালা দিয়ে এক কাতার মধ্যে কি হয়, জমা হয়, এক গর্তের মধ্যে কি হয়, একত্রিত হয়, হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে ফুটাতে থাকেন। এই যে রক্ত আর পুঁজ মিশ্রিত একটা বিষাক্ত পানি, এই বিষাক্ত পানির নাম হলো গাসসাক, এই বিষাক্ত পানির নাম হলো তিনাতুল খাবাল, এই বিষাক্ত পানির নাম হলো গাই, এই বিষাক্ত পানির নাম হলো আসাম। এই বিষাক্ত পানি এনে জাহান্নামী ব্যক্তিকে দেওয়া হবে। কয় হাজার বছরের খিদার যন্ত্রণা? 2000 বছরের খিদার যন্ত্রণা। 1000 বছরের খিদার যন্ত্রণা এনেছিল ফল। 2 নম্বর বছরের 2000 বছর পরবর্তী আরো 1000 বছর চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল পানি। এই 2000 বছরের খিদার যন্ত্রণা কি করবে? পানি পাওয়ার সাথে সাথে পানি মিঠা না তিতা এটা দেখার সময় নাই, পানি মিষ্টি না টক এটাও দেখার সময় নাই, ঠান্ডা না গরম এটাও দেখার সময় নাই। পানি পাওয়ার সাথে সাথে কি করবে? বলে সারা পানিটা ভিতরে ঢুকে
ঢুকিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাক্কুম গাছের ফলের খাটার ফাঁকে ফেলাই দিয়া পানিগুলা যখন পেটের মধ্যে ছিটা দেবে, পেটের নাভিগুলি সিরা টুকরা টুকরা পায়খানা রাস্তা দিয়ে ফেলে। নাউজুবিল্লাহ। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। যখন দেখবে পেটের খিদেও মিটলো না, পানিও খাওয়া হইল না, বরং নাভিগুলি সিরা টুকরা টুকরা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেছে, তখন তারা বলবে আয় আল্লাহ আমাদেরকে মেরে ফেলুন, আয় আল্লাহ আমরা আর থাকতে চাই না, আয় আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন, আয় আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিন, আয় আল্লাহ আমাদেরকে মেরে ফেলুন। তখন তারা বলবে, আল্লাহ বলবেন যুব ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আল্লাহ ধমক দিয়ে বলবেন যুব, মজা থাক বেটা, দুনিয়ার মধ্যে খুব বেটাগিরি ছিল তোমার, দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট পেয়ে দুনিয়ার মধ্যে মানুষকে মানুষ মনে হচ্ছিল না, মানুষের উপর জুলুম করছিলা, মানুষকে তুমি মানুষ মনে করতে না, গরিব মানুষকে তোমার মানুষ মনে হচ্ছিল না, অমুককে মেরেছো, অমুককে কেটেছো, অমুককে থাপ্পড় দিয়েছো, অমুককে গালি দিয়েছো, আমার ইমানদার বান্দার বুকে কষ্ট দিয়েছো, আমার ইমানদার বান্দাদেরকে কি করছো, আঘাত করেছো। যুব, এবার মজা থাক, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি খুব বড় দয়াল আছো দুনিয়ার মধ্যে, খুব পরাক্রমশালী আছো দুনিয়ার মধ্যে, মজা থাক তুমি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে শাস্তি দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদের এগুলা কোনো খবর নাই, আমরা গাফিল হয়ে গেছি। আমরা যে মৃত্যু হবে, কবরে যে যাইতে হবে, এটা আমাদের কোনো খবর নাই। অথচ নিজের হাতে নিজের মারে আমরা কবরে দিয়েছি, অনেকে নিজের হাতে নিজের বাবাকে কবরে দিয়েছে, অনেকে নিজের হাতে নিজের সন্তানকে বন্ধ দাফন করেছে, নিজের হাতে খাবন করাইছে, নিজের হাতে কবরের মধ্যে রাখছে। আমরা গাফিল, আমাদের মনে হয় না আমাদের মৃত্যু হবে। কবি বলেন मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলেন গাফিলের দল, মনে করিও না মৃত্যু হয়ে গেলে মনে হয় শেষ, না না, মৃত্যু হলে শেষ নয়, মৃত্যু হলে মাত্র তোমার জীবন শুরু হইল। এই যে দুনিয়ার মধ্যে আছে এটা মুসাফির খানা, আমরা যেভাবে সিলেট থেকে ঢাকা যাই 3 দিন থেকে 4 দিন থেকে, এরপর আবার আমাদের জায়গায় ফিরে আসতে হয়। আমিও বান্দা, তোমাদেরকে মাত্র 63 বছরের হায়াতে জিন্দেগি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, এরপর তোমরা আবার আমার কাছে ফিরে আসতে হবে। তোমরা মনে করিও না মৃত্যু হয়ে গেলে দুনিয়া শেষ নয়, মৃত্যু হলে মানুষের জীবন মাত্র শুরু হইল। কি হইল? পরকালের জিন্দেগি মাত্র শুরু হইল। দুনিয়ার মধ্যে আমরা আছি, আজকে আছি তো কালকে থাকবো না, কেউ যাইবে আগে আর কেউ পিছে যেতে হবে, কবরের দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শুধুমাত্র যে শারীরিকভাবে আঘাত করবেন, শারীরিকভাবে নয়, শাস্তি জাহান্নামের মধ্যে মানসিকভাবে দেওয়া হবে, শারীরিকভাবে দেওয়া হবে, পাপ যেভাবে করছো এইভাবে শাস্তি দেওয়া হবে। প্রত্যেকটা দুনিয়ার মধ্যে যে কর্ম করছিলা, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা প্রতিদান তোমাকে পাইতে হবে। যদি ভালো কাজ করে থাকো ভালো কাজের প্রতিদান পাইবা, যদি খারাপ কাজ করে থাকো খারাপ কাজের প্রতিদান অক্ষরে 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 পালন করতে হবে। আমি শবে বরাতের আলোচনায় আপনাদের বলছিলাম আল্লাহ রাসূলের সামনে জাহান্নাম তুলে ধরা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন একজন মহিলাকে গর্ব করে তার জিহ্বার মধ্যে খেরাত করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ওই মহিলাকে বলা হয়েছিল এই মহিলা সেই মহিলা যে তার স্বামীর নাম শুকরিয়া আদায় করত এবং স্বামীকে গালাগালি করত। আল্লাহ রাসূলের সামনে তুলে ধরা হইল, ইয়া রাসূলুল্লাহ, দেখেন রক্তের সাগরের মধ্যে একজন মানুষকে সাঁতার করা হচ্ছে, রক্তের সাগরে মানুষ সাঁতার দিচ্ছে, এরপর তার উপর পাথর দ্বারা আঘাত করছে। রাসূল জিজ্ঞাসা করলেন এই মানুষটাকে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা দুনিয়ার সুদখোর। এইভাবে বলছিলাম তো কেন তাকে রক্তের সাগরে রাখা হয়েছে? দুনিয়ার গরিব মানুষের রক্ত চুষে খাইছিল, এজন্য জাহান্নামের মধ্যে রক্ত চুষে নাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। হযরতে যাহাক ইবনে জাজ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের যে আযাব, আযাবের মধ্যে জাহান্নামের মধ্যে কূপ থাকবে, কূপ থাকবে, কূপের মধ্যে সাপ থাকবে, কূপের মধ্যে বিচ্ছু থাকবে। সাপগুলো থাকবে, দুনিয়ার সাপগুলো ফটমেল লেভেল এক হাত উঁচা হবে বা আধা হাত উঁচা হবে, কিন্তু জাহান্নামের সাপগুলো থাকবে উঠের গাড়ি ন্যায়। কিসের গাড়ি ন্যায়? উঠের গাড়ি ন্যায় থাকবে। দুনিয়ার সাপগুলা খামর মারলে বেশ মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের সাপগুলো খামর মারার সাথে সাথে
মানুষ 70,000 বছর পর্যন্ত কি থাকবে শরীরের মধ্যে বেদনা অনুভব করবে। জাহান্নামে যে বিচ্ছুগুলো আছে, বিচ্ছুগুলো যখন মানুষের কি করবে কামড় মারবে, বিচ্ছুগুলোর আযাব 40 বছর পর্যন্ত শরীরের মধ্যে বেদনা অনুভব করবে। এখন মনে করেন এই জাহান্নামের বিচ্ছুগুলো আর সাপগুলো কতটুকু পরিমাণ তাদের বিষাক্ত, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের জন্য সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিদনাহুম আযাবান ফাওকা আযাব, জাহান্নামের মধ্যে আযাব একটা আযাব দিয়ে দিয়ে শেষ এরকম নয়, একটা আযাব শেষ হওয়ার সাথে সাথে আরেকটা আযাব শুরু হয়ে যায়, একটা আযাব শেষ হওয়ার সাথে সাথে আরেকটা আযাব শুরু হয়ে যায়। জাহান্নামে ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়া হবে, যখন জাহান্নামে দেওয়ার পর এরপর সে কি করবে, মুশরিকদেরকে জাহান্নামে দেওয়া হবে, মুসলমানদের মধ্যে থেকে যারা বেনামাজি, মুসলমানদের মধ্যে থেকে যারা কি করছে নাফরমানি করছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করছে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। মুশরিকরা জাহান্নামে গিয়ে তাদের ভগবান 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 ডাকা শুরু থাকবে। মুসলমানরা জাহান্নামে গিয়ে কি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ তারা জপবে। কিন্তু এটা কিরকম লাগে না, জাহান্নামের মধ্যে আল্লাহ জপবে আবার তাদের উপর শাস্তি হচ্ছে, কিরকম একটা বিষয় না। আর এই জন্য ফেরেশতাগণ ডাক দিবেন, তোমরা বেরিয়ে আসো। এরপর বেরিয়ে আসার সাথে সাথে বিচ্ছুগুলো বেরিয়ে আসবে, বিচ্ছুগুলোকে বলা হবে তাদের মুখের উপর যাও, তাদের মুখের উপর গিয়ে তাদের মুখ, তাদের জিহ্বা, তাদের ঠোঁট, তাদের নাক সবগুলো কি করবে, বিচ্ছুগুলো খেয়ে ফেলবে। আর এরপর বলা হবে তোমরা চলে যাও, এরপর তারা চলে যাবে। এরপর কি হবে, ফেরেশতাগণ তাদেরকে আসবেন, ফেরেশতাগণ আসিয়া তাদের শরীরের মধ্যে একটা ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে তাদের শরীরের মধ্যে চর্মরোগ লাগিয়ে দিবে। এমন চর্মরোগ চুলকাইতে তার গোশত টেনে টেনে একদম হাড্ডি পর্যন্ত বের করে দেবে। এইরকম ভাবে যখন বের করে করবে, এই সময় সাহাবাইগণ ফেরেশতাগণ মশকরা করে জিজ্ঞাসা করবেন, ও অমুকের ছেলে, ও তোমার কি কষ্ট হচ্ছে? বলবে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। তখন ফেরেশতাগণ বলবেন, মনে আছে দুনিয়ার মধ্যে এই অমুককে কষ্ট দিতাম, মনে আছে দুনিয়ার মধ্যে অমুককে গালি দিয়েছিলাম, এটা শাস্তি ভোগ করো। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আযাব দেওয়ার সাথে সাথে আবার তার উপর কি করা হবে, গরম পানি ঢালা দেওয়া হবে। যে বলছিলাম হামিম, হামিম পানি কি? সাহাবায়ে জিজ্ঞাসা করেছেন হামিম কি? আল্লাহ রাসূল বলেন জাহান্নামকে যদি সৃষ্টি করা হয়েছে, দিন একটা গরম পানিকে সৃষ্টি করা হয়েছে। এই গরম পানিকে উতরাইতে আছে এই গরম পানি এখন উতরাইতে আছে, কিয়ামত পর্যন্ত উতরাইতে থাকবে। এই গরম পানি তার উপর ঢেলে দেওয়া হবে। যখন গরম পানি ঢেলে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেন তার মাথার উপর যখন ঢেলে দেওয়া হবে, মাথা গলিয়া শরীর গলিয়া একবারে পায়ের তলা দিয়ে বের হয়ে যাবে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, জাহান্নামীদেরকে শারীরিকভাবে শাস্তি, এবার আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে শাস্তি দিবেন। আপনারা জিজ্ঞাসা করতে হবে মানসিক শাস্তি আবার কেমন? মানসিক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নাফরমানদের এক জায়গায় একত্রিত করবেন, একটা সুযোগ দিবেন। সব নাফরমানদেরকে, জাহান্নামীদেরকে একটা সুযোগ দিবেন একত্রিত হওয়ার জন্য। তারা একত্রিত হবে, একত্রিত হয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, আমি কিসের জন্য জাহান্নামে আসলাম? এটা একটাকে বলবে যে তুমি কিসের জন্য জাহান্নামে আসছো? তখন তারা বলবে যে দুনিয়ায় নামাজ পড়ছি না, দুনিয়ায় এই করছিলাম সেই করছিলাম। তখন জিজ্ঞাসা করবে কেন করছিলাম? শয়তানের ধোঁকায় করছিলাম, নফসের ধোঁকায় করছিলাম। তারা বলবে শয়তানের ধোঁকায় করছিলাম। ঠিক আছে, শয়তানকে খুঁজে বের করো। তারা সবাই মিলে শয়তানকে খুঁজে বের করবে। খুঁজে বের করার পর তারা সবাই শয়তানকে বলবে, শয়তান সাহেব আপনার কথা অনুযায়ী আমরা দুনিয়াতে নাফরমানি করছিলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে কি করেছেন দিয়েছেন, এবার আপনি আমাদেরকে এর জন্য উপায় বের করুন। কি যে আযাব শুরু হয়েছে আমরা আর সহ্য হচ্ছে না, এখন বের হওয়ার একটা উপায় বের করুন। শয়তান বলে, বনি আদম ঠিক আছে আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করছি। আমি সে এক জায়গার মধ্যে একটা বড় উঁচা পাথরের মধ্যে সে উঠবে, উঠে একটা বক্তব্য দিবে, হে বনি আদম শুনো, দুনিয়ার মধ্যে এই যে যারা জান্নাতে চলে গেছে এরা দুনিয়াতে আমার শত্রু ছিল, আখিরাতে এরা আমার শত্রু, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়েছে। আর দুনিয়া তোমরা আমার বন্ধু ছিলে, তোমরা আমার কথা মেনে চলেছো, তোমরা আমার বন্ধু, প্রকৃত বন্ধু। তোমরা আমার সাথে জাহান্নামে থাকবে এতদিন পর্যন্ত যতদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আছেন। কি বলে, আল্লাহ যতদিন আছেন এতদিন তোমরা আমার সাথে জাহান্নামে থাকবে। এই কথা শোনার পর প্রত্যেকটা জাহান্নামী হবে আফসোস, কি বলে আল্লাহ যতদিন আছেন ততদিন আমরা জাহান্নামে থাকতে হবে। আমরা তার কাছে বলছি আমাদের জন্য উপায় বের করো, সেই উপায় বের করে না, আর বলছি আল্লাহ যতদিন আছেন ততদিন কি করো, জাহান্নামে আমার সাথে থাকবে। এই কথা শোনার পর তাদের ভিতরে একটা ধাক্কা আসবে, খুব বড় একটা আফসোস হবে, একটা হুজুর হবে। এরপর তার একজনে কিছু মানুষ রাগ করে বলবে, যে শয়তান তোর কথা শুনে আমরা নাফরমান হয়েছিলাম, তোর কথা শুনে আমরা নামাজ ছাড়ছি, তোর কথা শুনে আমরা রোজা ছাড়ছি, তোর কথা শুনে আমরা নাফরমানি থেকে গান বাজনায় আমরা লিপ্ত হয়েছি, এখন কি বলতেছো আল্লাহ যতদিন আছে? এখন দামকে যখন দিবে তখন শয়তান বলে, বনি আদম তাবরাইয়া দাঁত শক্তি হয়ে গেল, আমি কি তোমাদেরকে নামাজ পড়তে বেঁধে রাখছিলাম আমাদেরকে শয়তান বলে,
আমি কি তোমাদেরকে নামাজ পড়তে বেঁধে রাখছি? আমি কি তোমাদেরকে রোজা রাখতে বেঁধে রাখছি? আমি কি তোমাদেরকে টেনে টেনে কানে নিয়ে গেছিলাম? আমি কি টেনে টেনে তোমাদেরকে নাফরমানির রাস্তা নিয়েছিলাম? আমি শুধুমাত্র তোমাদেরকে দাওয়াত দিছি, তোমরা আমার দাওয়াত শুনো কেন? উত্তর আছে, তোমরা আমার দাওয়াত শুনো কেন? আমি তোমাদের মা, তোমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম, তারা আমার কথা মেনেছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তোমরা জানো না তোমাদের মা বাবাকে আমি ধোঁকা দিয়েছিলাম, তোমরা ধোঁকাবাজ আমাকে জেনেও কিসের জন্য আমার দাওয়াত তোমরা গ্রহণ করো? এইভাবে যখন শয়তান বলবে, তখন মানে বলে হায় আফসোস, হায় আফসোস, কার কথা শুনছিলাম এই দুনিয়ার মধ্যে? কার কথা শুনে আমরা নামাজ পড়ছিলাম? কার কথা শুনে আমরা রোজা রাখছিলাম? কার কথা শুনে আমরা নাফরমানিতে লিপ্ত হয়েছিলাম? শুধু তাই নয়, মানসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুযোগ করে দিবেন, জান্নাতি আর জাহান্নামীদের একটা কথা বলার একটা সুযোগ করে দিবেন। যখন জান্নাতীবাসীগণ জাহান্নামীবাসীগণ জান্নাতবাসীর সাথে সাক্ষাৎ হবে, তখন তারা কিন্তু বলবে, এই আমার ভাই, এই আমার অমুক ভাই, এই আমার তমুক ভাই, আমি না দুনিয়ায় একসাথে চলাফেরা করছিলাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। ভাগ্য নির্মম পরিহাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছেন। তোমরা আমাকে কিছু কি দাও? পানি ঢেলে দাও। তোমরা আমাকে কিছু কি দাও? খাবার ঢেলে দাও আমাদের উপর। তখন তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জাহান্নামীদের জন্য, নাফরমানদের জন্য হারাম করে দিয়েছেন। তখন তারা আবার আফসোস করবে, হায় আফসোস, আমার একসাথে বন্ধু, আমার ভাই, আমার আত্মীয়, আমার অমুক, আমার তমুক, আমরা দুনিয়ার কত আপন ছিলাম, আর আজকে ভাগ্যের নির্মম পরিহাস, আমি জাহান্নামের মধ্যে চলে আসছি। আমার মুখে আমার উপরে একটু ফানিয়ে দিচ্ছে না, আমার প্রতি একটু দয়াও দেখাচ্ছে না। ভাইয়ান বুজুর্গ, আসলে দুনিয়াত আমরা একজন আরেকজনের আপনজন, কিন্তু মরার পর, মৃত্যুর পর আর কেউ আপনজন থাকবে না। মাই বাবাকে চিনবে না, সন্তানই তার মা বাপকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কেউ কারো কারো নয়, সবাই একা একা হয়ে যাবে। এজন্য ভাইয়ের বুজুর্গ, দুনিয়ার মধ্যে হলো সামান আমাদেরকে জোগাড় করতে হবে। আগামী মঙ্গলবার আপনাদের সামনেই আসছে সবের বরাতের গুরুত্বপূর্ণ একটা রায় আসছে আপনাদের সামনে। এই রায়টা যেন আমাদেরকে কি না হয়, অযথা নষ্ট না হয়। এই রায়টা যেন আমরা কি করতে না পারি না, এই আড্ডা দিয়ে গল্প গুজব করে এই রাতটা আমাদের কাটিয়ে দেওয়ার রাত নয়, বরং এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, যত পাপ করেছিলাম, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই দিন তার ভান্ডার খুলে দেন, সমস্ত ভান্ডার খুলে দেওয়া হয়। এই দিন শুধুমাত্র বান্দা যা চাইবা তাই পাইবা, যা চাইবা তাই পাইবা। মাগফিরাত চাও, মাগফিরাত দিয়ে দেব, রিজিক চাও, রিজিক দিয়ে দেব, মুসিবত চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ মুসিবত দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আগামী মঙ্গলবার যে রাত আসছে, এই রাতটা আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।